حامدا ونصلي على رسوله الكريم أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من خف عن مملوكه فيه غفر الله له وأعتقه من النار أو كما قال عليه الصلاة والسلام मेरे दोस्तों बुजुर्ग भाइयों রমজান মাসে আল্লাহ পাক ছোট বড় অনেক আমলের অনেক পুরস্কার রেখেছেন। এই মাসে ছোট ছোট আমল করলেও অল্প অল্প আমল করলেও অনেক ফজিলত অর্জন করা যায়। যেই রকম আল্লাহর পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم من خف عن مملوكه فيه غفر الله له واعتقه من النار। যে ব্যক্তি রমজান মাসে তার চাকর চাকরীদের কাজের বোঝা হালকা করে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দেবে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, অর্থাৎ তাকে গুনাহ থেকে মুক্তি দিবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন। অতএব আমার চাকর চাকরীদের কাজের কষ্ট থেকে মুক্তি দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাকের নিয়ামত হলো আমার আল্লাহর বান্দা বান্দীদের সাথে যেমন আচরণ করব, আল্লাহ পাক আমাদের সাথে তেমন আচরণ করবেন। আল্লাহর বান্দা বান্দীদেরকে কষ্ট থেকে মুক্তি দিব, আল্লাহ পাক আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবেন। সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো জাহান্নাম, সেই জাহান্নামের কষ্ট থেকেও আল্লাহ পাক মুক্তি দিবেন। তাই রমজান মাসে চাকর চাকরীদের কাজের বোঝা একটুকু কমে দেওয়া দরকার। আমরা রোজা রেখে ক্লান্তি বোধ করি, তাই রোজা অবস্থায় কষ্টের কাজ কম করি। চাকর চাকরীরাও যদি রোজা রাখে এবং তাদের দ্বারা রোজা রাখাও আদেশ আমাদের দায়িত্ব, তাদের দ্বারা রোজা রাখারও আমাদের দায়িত্ব। অতএব তারা যখন রোজা রাখবে তাদেরও কষ্ট হবে, তাদের কষ্টের দিকেও আমাদের লক্ষ্য রাখা উচিত। তাদের কাজের বোঝা কমে দিয়ে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে এবং রমজান উপলক্ষে তাদের বেতন ভাতা বেশি করে দিতে হবে। তাহলে অভাবের কষ্ট থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে, বিভিন্নভাবে তাদেরকে কষ্ট থেকে মুক্তি দিতে হবে। তাহলে আল্লাহ পাকও বিভিন্নভাবে আমাদেরকে কষ্ট থেকে মুক্তি দিবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।